একটা গাছ যে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারেনি, তবুও একদিন সবার সবচেয়ে প্রিয় আশ্রয় হয়ে উঠেছিল। জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায়ই নিজেদের দুর্বলতাকে বোঝা মনে করি। চারপাশে সবাইকে যখন শক্তিশালী, আত্মবিশ্বাসী আর নিখুঁত মনে হয়, তখন নিজের দুর্বলতাগুলো আরও বেশি চোখে পড়ে। কিন্তু যদি সত্যিটা উল্টো হয়, যদি সেই দুর্বলতাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। আজকের গল্পটি ঠিক তেমনই, একটি ছোট চারা গাছের গল্প। একটি সুন্দর সবুজ মাঠ। মাঠের একপাশে ছিল একটি ছোট চারা গাছ। তার নরম সবুজ পাতা খুবই কোমল আর দুর্বল। চারপাশে বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। মেঘের গর্জন, পাখিরা দ্রুত বাসায় ফিরে গেল। তারপর শুরু হলো ঝড়। প্রচণ্ড বাতাসে বড় গাছগুলো দুলছিল, কিন্তু তারা শক্ত হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ছোট্ট চারাগাছটি ছিল অসহায়। ঝড়ের জোরে সে একপাশে বেঁকে হয়ে গেল। তার নরম শরীর আর সোজা থাকতে পারল না। সে মাটির দিকে নুয়ে পড়ল। ঝড় থেমে গেল। আকাশ পরিষ্কার হল। সূর্যের আলো আবার ফিরল। কিন্তু চারাগাছটি আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারল না। সময় যেতে লাগল। চারাগাছটি বাঁকা অবস্থাতেই বাঁচতে শিখল। শুরুতে অনেক কষ্ট ছিল। ঠিকমতো রোদ পেত না, বৃষ্টির জল একপাশে জমে থাকত। তবুও সে থামেনি। ধীরে ধীরে তার ডালপালা বড় হতে লাগল, নতুন পাতা গজাতে লাগল। সে নিজের মতো করে বাঁচার পথ খুঁজে নিল। তার কাণ্ড সোজা ছিল না, কিন্তু সে বাঁকা হয়েই বড় হতে লাগল। অনেক বছর পর সেই ছোট চারাগাছটি বড় হয়ে এক বিশাল গাছে পরিণত হল। তার কাণ্ড এখনও বাঁকা, কিন্তু খুবই মজবুত। সে খুব উঁচু হয়নি, কিন্তু তার ডালপালা চারদিকে ছড়িয়ে পড়েছে, তৈরি করেছে বিশাল ছায়া। গরম দুপুরে গ্রামের মানুষ সেই গাছের নিচে বিশ্রাম নেয়। শিশুরা সেখানে খেলাধুলা করে। বয়স্করা এই গাছের নিচে বসে আড্ডা দেয়। পাখিরা ডালে ডালে বাসা বানিয়েছে। বৃষ্টি হলে পথের মানুষ সেই গাছের নিচে এসে আশ্রয় নেয়। গাছটির সব সময় মন খারাপ থাকত। একদিন সে পাশের সোজা গাছকে বলল, আমি তো তোমাদের মতো উঁচু হতে পারিনি। পাশের গাছটি হেসে বলল, তুমি নিচু বলেই তো সবাই তোমার কাছে আসে। তোমার ছায়ায় মানুষ শান্তি পায়, শিশুরা খেলাধুলা করে, পাখিরা তোমার গাছে বাসা বানিয়েছে। এই মাঠে অনেক উঁচু গাছ আছে, কিন্তু সবাই তোমাকেই বেশি ভালোবাসে। এই কথা শুনে বাঁকা গাছটি বুঝতে পারল তার দুর্বলতাই তার সবচেয়ে বড় শক্তি। তার এই দুর্বলতা সবার কত উপকার করছে। তখন সে নিজের উপর খুব গর্ব অনুভব করল। এই গল্পটি শুধু একটি গাছের নয়, এটি আমাদের সবার জীবনের একটি প্রতিচ্ছবি। আমাদের সবার মধ্যেই কিছু না কিছু দুর্বলতা আছে, কিন্তু আমরা সেগুলোকে লুকোতে চাই। সেই দুর্বলতার কথা চিন্তা করে আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু সত্যিটা হলো, সেই দুর্বলতাগুলোই একদিন তোমাকে সবার থেকে আলাদা করে তুলবে। তাই নিজেকে কখনো ছোট মনে করো না। হয়তো একদিন তোমার সেই দুর্বলতাই কারো জীবনে শান্তির ছায়া হয়ে উঠবে, কারো মুখে হাসি এনে দেবে।